তো চলো আজ তোমাদের সাথে শেয়ার করি হোয়াট আই ইট ইন আ ডে। আজকের খাওয়া দাওয়া কিছুটা আমার নিজের মনের মতো হয়েছে আর কিছুটা মনের মতো হয়নি। তো সকালেই কিন্তু খেয়ে নিয়েছিলাম চা আর বিস্কুট, কিন্তু বিস্কুটটা আমার একদমই পছন্দ ছিল না, আমি এই বিস্কুটটা খাই না, কিন্তু তাও যেহেতু বাড়িতে ছিল না তো কিছু করার ছিল না, তো সেই কারণে সোনা মেয়ের মতো খেয়ে নিয়েছিলাম। আর তার মধ্যে এখানে মা আবার বানিয়েছিল কলাই সিদ্ধ, যেটা তো আমার একদম অপছন্দের খাবার। আমার কিন্তু কলাই সিদ্ধ খেতে একদম ভালো লাগে না, কিন্তু যেহেতু মা চিলামিলি করবে সকালে, আর সকালে এরা মায়ের চিলামিলি শুনতে একদম ভালো লাগে না, সেই জন্য কিন্তু আমি কলাই সিদ্ধ দিয়ে মুড়িটাও খেয়ে নিয়েছি। আর তার সাথে দিয়েছিল ঝগড়া করার জন্য আমাকে কিন্তু এত বড় কাঁচা লঙ্কা, যেটা আমি কিন্তু খাইনি। তো ঝগড়াটা যাতে না হয় সেই জন্য কিন্তু ভালো মেয়ের মতো আমি মুড়িটাও চুপচাপ খেয়ে নিয়েছি। আর যেহেতু সকাল থেকেই দু একটা অপছন্দের খাবার আমি খেয়েছি, সেই কারণে কিন্তু আর নয়, মনকে এবার খুব বুঝিয়েছি। এবার কিন্তু খেয়েছিলাম আমি মিষ্টি, যেটা আমি নিজেই বাড়িতে বানিয়েছিলাম। এটার রেসিপিও কিন্তু তোমাদের সাথে আমি খুব তাড়াতাড়ি শেয়ার করব। আর তোমরা তো জানোই আমার মিষ্টি খেতে ঠিক কতটা ভালো লাগে। তো যাই হোক, মিষ্টিটা খাওয়ার পরেও কিন্তু আমার মনটা আজকে একটু হলেও খারাপ ছিল, কারণ আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। আর তার মধ্যে কিন্তু আমার ভাই বা দাদা কেউই নেই, আমার আছে ছোট্ট একটা বোন। তো সেই কারণে কিন্তু রাখি যেহেতু বছরে একবারই আসে এরকম ভাই বোনের উৎসবটা, সেই কারণে কিন্তু আমার মনটা একটু খারাপ ছিল। কিন্তু কিছু করার নেই, বাড়িতে যেহেতু ভাই বা দাদা কেউ নেই তাহলে আর কি করার আছে বলো, যে আছে তাকে নিয়ে ভালো থাকাটাই দরকার। কিন্তু আমি আমার বোনকে অনেকটাই ভালোবাসি, কিন্তু বোন আর কি ভাইয়ের জায়গাটা নিতে পারে বলো, যেহেতু বছরে এই 2 থেকে 3টে দিনই আসে, যেমন ধরো ভাইফোঁটা আর রাখি পূর্ণিমা, সেই কটা দিনই না দাদা আর ভাইয়ের কথা খুব মনে পড়ে। যাদের নেই তারাই এই ফিলিংসটা বুঝতে পারবে। তো যাই হোক, সেসব কথা বাদ দাও, আমার ভাই বা দাদা কেউ নেই বলে আমার তেমন আর কোনো আক্ষেপ নেই, আমার বোন আছে এটাই আমার কাছে অনেক। কিন্তু হ্যাঁ, তোমাদের কিন্তু আমার তরফ থেকে জানাচ্ছি সকলকে শুভ রাখি পূর্ণিমা। আর তোমাদের যাদের ভাই বা দাদা আছে তারা কিন্তু খুব ভালোভাবে এই দিনটাকে সেলিব্রেট করো। তো যাই হোক, তারপরে কিন্তু এখানে আমি করে নিয়েছিলাম লাঞ্চ। আর আজকে লাঞ্চে কিন্তু মা অনেক কিছুই বানিয়েছিল, ছিল আলু সিদ্ধ, পোস্ত আর পোস্তর বড়া, তার সাথে ছিল কিন্তু ডাল। তো জমিয়ে কিন্তু লাঞ্চটা সেরে নিয়েছিলাম। আর তারপরে খেয়ে নিয়েছিলাম কিন্তু একটা আপেল। তো এই আপেলটা কিন্তু আমাকে একটা পুরোহিত মশাই মানে পুজো করাতে গিয়েছিলাম সেখান থেকে দিয়েছিল, তো বাড়িতে ছিল, ভাবলাম নষ্ট হয়ে যাবে, তো সেই কারণে কিন্তু আপেলটাও খেয়ে নিয়েছি। আর তারপরে আমার আবারও একটু মিষ্টির ক্রেভিং হচ্ছিল, তো সেই কারণে কিন্তু বাড়িতে ছিল কালোজাম মিষ্টি। আর মিষ্টি কিন্তু আমাদের ফ্রিজে সবসময় আনাই থাকে, তার কারণ হচ্ছে বাবা তো জানেই যে আমাদের বাড়িতে কত বড় মিষ্টিখোর মানুষ আছে, সেই কারণে কিন্তু আমি যখনই কিন্তু ফ্রিজ খুলি তখন কিন্তু মিষ্টিটা সবসময় পাই। তো তারপর কিন্তু এখানে আমি চিনি শিরায় ফুটিয়ে নিয়েছিলাম মিষ্টিটা, একটু যেহেতু ঠান্ডা ছিল তো গরম গরম খেতে কিন্তু ভালো লাগে। আর মিষ্টি খাওয়ার পর আমার কিন্তু একটু টক ঝাল খেতে ইচ্ছে করছিল, তো সেই কারণে খেয়ে নিয়েছিলাম কামরাঙা মাখা। তো চলো টাটা।